আমরা কেউ রাস্তার মানুষ না, আমরা কেউ আনন্দ করতে শিখিও নাই কখনো, আমরা এসব ভাটপথে কখনো আসিও নাই, কিন্তু আমাদের দুঃখ এই কষ্ট বুঝানোর জন্য আমরা সেখানে এতটা আন্দোলন করেছি। আমাদের থেকে সরকার একটু টাকায়নি। গত 2টা ঈদ গেছে, আপনারা জানেন, সবার খুশির ঈদ গেছে, আমাদের প্রত্যেকটা আবাদকারী দুঃখের ঈদ গিয়েছে। আমরা বলছি যে রমজানের রোজার শেষে এরও খুশির ঈদ, আমাদের আসছে দুঃখের ঈদ। আমরা কুরবানি দিতে পারি নাই, অনেকেই আমরা অনেকে কুরবানি দিতে পারি নাই। ঠিক আমাদের অনেক ভাই বোনেরা আমি দেখছি, আমি পথে পথে দেখছি, অনেকে চিকিৎসা করতে পারে নাই, অনেকে না খেয়ে আছে, অনেকে বাচ্চার 25 টাকা পর্যন্ত দিতে পারে নাই। আমার কথা আমি কি বলবো, আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি, নারায়ণগঞ্জবাসী আবাদকারীদের পক্ষ থেকে এই আবাদকারীদের সাথে সবসময় ছিলাম। সবাই অনেক কথা বলেছে, বিভিন্ন জায়গায় গিয়েছে, কিন্তু আমাদের কিচ্ছু হয় নাই। আজকে আমাদের এই বয়সে এসে আমাদের সারা জীবনের সঞ্চয় এখন অনিশ্চিতের পথে বসায় আছে। যে ব্যাংকে আমরা নিশ্চয়তার সহিত টাকা রেখেছি, তারা আজকে আমাদের পথে বসাচ্ছে। ইসলামী ব্যাংকে টাকা রেখেছি মুসলমান হিসেবে, যাতে যাতে অন্তত বাকি জীবনটা অন্তত বলতে পারছে সুদ খাই না। কিন্তু এখন এই ব্যাংকে সব টাকাই যেগুলো হয়ে গেছে, বুঝতে পারি নাই, ভুল হয়েছে। আল্লাহর কোন অপরাধের শাস্তি আমাদের আমি কত দীর্ঘ করবো না, আমার বুঝতে পারবেন। আপনারা আমাদের ভাই, আমাদের কষ্টে আপনারা এসছেন, আপনারা দয়া করে যতগুলি মিডিয়া আপনারা আছেন আপনারা একটু প্রচার করবেন। আমাদের কষ্টের টাকা, আমরা কোনো ভিক্ষার টাকা না, আমাদের সঞ্চিত টাকা, এটা যেন আমরা ফেরত পাই। এবং আমাদের জননেতা তারেক রহমান সাহেব গণমানুষের নেতা, উনি অনেক কিছু দিয়েছে, কৃষক কার্ড, অনেক কার্ড দিয়েছে, মানুষের অনেক উপকার করতেছে। আমাদের এই সংবাদটা যেন ওনার কানে পৌঁছে, নতুন গভর্নরের কাছে, নতুন এমডির কাছে, আমরা যেন আমাদের স্কিমের টাকাগুলি পাই, আমরা যেন একটু সুন্দরভাবে জীবনটা চালাইতে পারি। এগুলো আগে আমি বিশেষ করছি। ধন্যবাদ সবাইকে। আজকে 2 বছর হলো আমি আমার বাচ্চাকে নিয়ে ক্যান্সার নিয়ে যুদ্ধ করতেছি। আমি আমার বাচ্চার ঢাকার এভার কেয়ার থেকে সিএমএইচ এর ডাক্তার মোস্তাফিল করিম সবাই আমার ছেলেকে লিখে দিয়েছে বোন ম্যারো সার্জারি করতে হবে। এই জন্য আজকে আমার টাকাটা আজ থেকে 8 মাস আগেই ম্যাচিউর হয়ে গেছে। আমি যখনই ব্যাংকে গিয়েছি আমাকে বলেছে মৃত্যু সবার আছে, মানুষ মরণশীল, তাহলে আমার বাচ্চা যদি আজকে মারা যায় এর দায়ভার কি কেউ নেবে না? আমি ব্যাংকে গেছি, আমি ম্যানেজারকেও বলছি, আমি জোনাল ম্যানেজারকেও বলছি, আমার যে প্রশাসক আছে ব্যাংকের, আমি সবাইকে বলছি, সবাই বলছে আমাদের কিছু করার নেই। দেখি এখন আমার ছেলেটার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত পড়ে, সে একজন ব্লাড ক্যান্সার, তার চিকিৎসার জন্য আমি সরকারের কাছে, আমার প্রধানমন্ত্রীর কাছে আমি আকুল আবেদন। তিনিও তো একজন বাবা, তো তার সন্তানের যদি এমন হইতো তাহলে তার কেমন লাগতো? আমি চাই আমার আবেদনকৃত টাকাটা আমাকে দিয়ে আমার ছেলের জীবনটা বাঁচানো হোক। ওনারা মেনে নেয় নাই। দীর্ঘ 9 মাস 10 মাস আমরা খোলা আকাশের নিচে সরকারি বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি, কোনো এক সময় আমরা ব্যর্থ হলে আমরা এখানে সুইসাইড করব। এটা হলো বার্তা যে আমরা মরে যাব, তবু আমরা অভিশাপ দিয়ে যাব। কারণ বিগত স্বৈরাচার হাসিনা জনগণের অভিশাপে সে দেশ থেকে বিতাড়িত হয়েছে। আমরা চাই না আমার প্রিয় সরকার কোনো বদনাম হোক, জনগণের অভিশাপ যেন না নেয়। জনগণের অভিশাপ নিলে আল্লাহর আকাশ পর্যন্ত পৌঁছে যায়। আমাদের আমানতকারী, আমি একজন রেমিটেন্স যোদ্ধা, দীর্ঘ 17 বছর কাতারে আমি সংগ্রাম করে আসছি। আমার মতো কোটি কোটি মানুষ না খাই আছে। আমাদেরকে হেয়ার কার্ডটা বাতিল করুন, ছোট্ট দাবি, হেয়ার কার্ড বাতিল করুন। হেয়ার কার্ডটা হলো আপনি যদি 1 লাখ টাকা ব্যাংকে রাখেন, দীর্ঘ 2023-24-25 সালে সরিয়া ভিত্তিক ওনারা একটা মুনাফা দিয়েছে, তাহলে আপনি 80,000 টাকা অলরেডি খেয়ে ফেলছেন। এখন যদি হেয়ার কাট কাটে তাহলে আপনি মূল টাকাটা আর পাবেন না।
তাহলে আমরা একটা কমার্শিয়াল জায়গা আমরা কেন ব্যাংকে টাকা রাখবো? আমরা তো ব্যবসায় করতে পারতাম, আমরা তো আরেকজনের কাছে দিতে পারতাম। আমরা ব্যাংকে রাখছি শরিয়া ভিত্তিক কিছু মুনাফার জন্য। সেই মুনাফা ব্যাংক লস খেলো, সেই লস যদি আপনি আমাদের আমানতকারীদের উপরে ছেড়ে দেন, এটা তো আল্লাহর গজব পড়ে যাবে। আমরা তো কোনো ক্ষতি করি নাই। আপনি স্টাফের বেতন দিচ্ছেন, সবাই টাকা দিচ্ছেন, আপনি স্কুলে আপনি বিল্ডিং করেন, লাইটের খরচ দিচ্ছেন।